কবর খোঁড়া শেষ, দাফনের জন্য গোসলসহ সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন। জানাজা হওয়ার কিছু সময় আগে জানা গেল যার জন্য এত আয়োজন তিনি বেঁচে আছেন। মুহূর্তে থেমে গেল স্বজনদের কান্না ও আহাজারি। রোববার জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। ফেসবুক পোস্ট দেখে বাবুরবাজার এলাকার বাবুল আহমদ লাশটিকে তার মানসিক ভারসাম্যহীন বড় ভাই শিহাবুদ্দিন সাবু মিয়ার বলে দাবি করেন। এরপর হাসপাতাল থেকে লাশটি বাড়িতে নিয়ে আসেন। জকিগঞ্জ মেডিকেল লাশের দেখা যায় যেমন কি সাবুর লাখান ফরিদে পড়া যান না তে এটু খবর লিয়ে দেখো ও আমি খবর লোয়াত গিয়ে দেখছি যে একবারে আমার বাইর ছবিটা। ও আমি গেছি জকিগঞ্জ, গেলে গিয়া লাশর মুখ উদলা করে দেখছি যে হুবু আমার ভাই। আমি কইছি যে আমার ভাই সিটো রাখা মুখ গুড়া লাশ মারা গেছে। তখন আমার ভাই জানি আমি লই আইছি। বাড়িতে সাবু মিয়ার মরদেহ এনে যথারীতি দাফনের প্রস্তুতি শুরু হয়, খোঁড়া হয় কবরও। তবে শেষ মুহূর্তে এক আত্মীয় জানায় সাবু জীবিত আছেন এবং স্থানীয় গঙ্গাজল বাজারে অবস্থান করছেন। খবরটি শুনে থেমে যায় দাফনের আয়োজন। আমরা সাবু মিয়ার লাশ হইয়া আমরা লাশ আনছিলাম, তখন আমরা সাবু মিয়ারে ফাইলাইছি। তখন আমরা উপর লেভেলের মানুষের লগে যোগাযোগ করিয়া প্রশাসনের লগে যোগাযোগ করিয়া প্রশাসনে আমরা কইলা যে তুমি তাই যদি ভারত দাফন করিলাও, আর না পারলে আমরা সমঝাইলাও। হাসপাতাল থেকে আনা লাশটি সাবু মিয়ার নয়, তাই বাবুল আহমদ লাশটি ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে স্থানীয় তৌহিদি জনতার অনুরোধে শেষ পর্যন্ত অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এটা তো শুক্রবার বিকেলের দিকে স্থানীয় ছাত্র জনতা একটা রোগীকে অজ্ঞাতনামা রাস্তার পাশে পায়। রাস্তার পায়ে পেশে মানসিক ভারসাম্যহীন দেখে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তি হওয়ার পর আমাদের এরকম যত পরিচয়হীন কেউ থাকে না, তখন এটা সমাজসেবা প্লাস পুলিশকে আমরা ইনফর্ম করি। এরকম চিকিৎসা চলতেছিল। তো আমরা যেহেতু মানসিক রোগী, আমাদের প্ল্যান থাকে যদি 1-2 দিন চিকিৎসা উন্নতি না হয় আমরা সিলেট রেফার করে দেব। অজ্ঞাতনামা ব্যক্তির লাশ সরকারি খরচে দাফনের ব্যবস্থা করা হয় বলে জানায় জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মৃত ব্যক্তির স্বজনদের খোঁজ পেলে লাশ তাদের দিয়ে দেওয়া হয়। তবে লাশ শনাক্তে আরও সতর্ক ও প্রমাণ ভিত্তিক ব্যবস্থা না থাকায় এমন বিভ্রান্তি হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আননোন লোক আর কি, এই যে পাগল লোককে পাবলিকে ধরে এটাকে হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকদিন চিকিৎসা হওয়ার পর লোকটা মারা গিয়েছে। তারপরে আমাদের এই চিকিৎসা হাসপাতালের কর্তৃপক্ষ এটাকে উসমানীতে পাঠানোর ব্যবস্থা করেছিল, যেহেতু কোনো লোকজন পাওয়া যাচ্ছে না সরকারি ভাবে যাতে দাফন টাফন করা যায়। ঠিক সেই মুহূর্তেই হাসপাতালের কর্তৃপক্ষ আমাকে যেটা জানালো, ওই আমাদের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কয়েকজন যায় তাদের ভাই বলে শনাক্ত করেছে। যেহেতু তাদের ভাই বলে শনাক্ত করেছে, তাহলে তো আর এটাকে তাদের হাতেই হাসপাতাল কর্তৃপক্ষ হস্তান্তর করেছে। এ ঘটনায় সিলেট জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন লাশ শনাক্তে আরও সতর্ক ও প্রমাণ ভিত্তিক ব্যবস্থা না থাকলে এমন বিভ্রান্তি আরও ঘটতে পারে। কবির আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।